ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। যারা আমার হনুমান চাল্লিশার ক্লাস করেছিলেন আজকে তাদের সেই হনুমান চাল্লিশা অ্যাক্টিভেট করার দিন। আমাদের কাছে যারা ক্লাস করেছিলেন 50-60 জনের মতো, বাকিরা ভিডিও পেয়েছেন আর সবাই অনলাইনে ক্লাস পেয়েছেন। আজকের এই পূর্ণিমা বিশেষ মাহাত্ম্যপূর্ণ পূর্ণিমা। এই পূর্ণিমাতে আজকের থেকে আপনি মাতা লক্ষ্মীর সাধনা শুরু করতে পারেন, যেটা 21 দিনের। এই সাধনার প্রভাবে আপনার জীবন সম্পূর্ণ দারিদ্রতাবিহীন হয়ে উঠবে, সমস্ত দুঃখ দুর্দশা মুক্ত হয়ে উঠবেন এবং শান্তির বাতাবরণ সৃষ্টি করবে। এই সাধনা খুব ইজি একটা সাধনা, বিশেষ কঠিন নয়। এই সাধনার প্রভাবে আপনি আপনার আকাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবেন এবং এই জগতের সমস্ত ভৌতিক সুখ আপনি প্রাপ্ত করতে পারবেন। মাতা লক্ষ্মী তিনি বিষ্ণুর অনুগামিনী। অনন্ত শেষ সজ্জায় ভগবান কৃষ্ণ বিষ্ণু রূপে তিনি শত সহস্র মাতা লক্ষ্মীর দ্বারা সেবা গ্রহণ করছেন। সেই মাতা লক্ষ্মী কিন্তু আজকে প্রকট হয়ে যেতে পারেন যদি আপনি আজকের থেকে সাধনা শুরু করেন। এবং কৃষ্ণকে অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ মাতা লক্ষ্মী সবসময় তার স্বামীর অনুগামিনী হন। আমরা যে লক্ষ্মী পূজা করি সেই লক্ষ্মী পূজাতে বিশেষ ফল প্রাপ্তি হয় না। তার কারণ শুধু মাতা লক্ষ্মীকে আমরা পূজা করি, বিষ্ণু ভগবানকে বাদ দিয়ে। তাই আমরা এই সাধনার পূর্বে কিছু সিস্টেম অবশ্যই পালন করব। প্রথম সিস্টেম, আপনাকে গুরু প্রণাম। তারপর বেলকাষ্ঠের মালাতে আপনাকে 11 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, পার ডে 4 মালা করে। প্রথম দিনে 11 থেকে 16 মালা জপ করলে খুবই ভালো, 1.5 ঘন্টা লাগবে। তারপর আপনাকে পার ডে 4 মালা এই জপ করতে হবে। আর কি পালন করতে হবে, কি দ্রব্য উপকরণ লাগবে সব বলে দিচ্ছি। আপনার প্রথমত আজকের থেকে 21 দিন নিরামিষ আহার করতে হবে। কোনো বিজনেস পলিসিতে থাকা যাবে না। মৌন ব্রত পালন করা উচিত, মানে একদম কথা বলবেন না এমন নয়, প্রয়োজনীয় কথাটুকু বললেন, বাকি বেকার কথা আদান প্রদান, কার হলো কার গেল, এসবের মধ্যে যুক্ত থাকবেন না। তারপর আপনাকে ভোরবেলায় সাধনা করতে হবে। ভোরবেলা যোগীদের সময়, ভোরবেলা সূর্যটা 1.5 ঘন্টা পূর্বে থেকে এই সাধনা শুরু করতে হবে। আপনাকে স্নান অবশ্যই করতে হবে, শ্বেত বস্ত্র পরিধান করতে হবে এবং কোনো সেলাই করা বস্ত্র পরিধান করবেন না। পূর্বমুখী হয়ে বসতে হবে। প্রত্যহ সাদা ভোগ, পঞ্চমেবা মানে 5 প্রকারের মিষ্টি, 5 প্রকারের ফল, 5 প্রকারের সুগন্ধ পুষ্প, জবা ফুল চলবে না, গোলাপ টোলাপ বা আরো সাদা যে ফুল দেওয়া যেতে পারে সুগন্ধযুক্ত, এবং সুগন্ধ ওখানে প্রদান করতে হবে, আতর সুগন্ধ এইসব দিতে হবে। মাতা লক্ষ্মী আর ভগবান বিষ্ণুর একটা চিত্র অবশ্যই রাখতে হবে, গুরুদেবের চিত্র অবশ্যই রাখতে হবে। এই সাধনার দেহবন্ধনের দরকার নেই, কিন্তু তাও ওই বজ্রনখায় মহাদন্তায় 10 দিশ বন্ধ হুম ফট স্বাহা বলে জল হাতে নিয়ে 10 দিক এরকম জল ছিটিয়ে বন্ধন করে নিতে হবে। তারপর আপনাকে এই মন্ত্র জপ শুরু করতে হবে। মন্ত্র টোটাল 1 লক্ষ বার জপ করতে হবে। মন্ত্রটা ছোট মন্ত্র, 21 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আমার তো মনে হয় 3 দিনেই কমপ্লিট হয়ে যাবে। 21 দিনের সাধনাটা জারি রাখতে হবে, জপ সংখ্যা বেশি হলেও 1 2 3 4 5 6 7 টোটাল 7টা ওয়ার্ড, 4টে 1 অক্ষরী আর
একটা 2 অক্ষরী, একটা 4 অক্ষরী, দুটো 2 অক্ষরী, একটা 4 অক্ষরী, টোটাল এইটুকু ছোট্ট মন্ত্র। আমার মনে হয় 1 লক্ষ জপ 8 ঘন্টা হলে হয়ে যাবে। তো 21 দিনের মধ্যে কমপ্লিট করুন, প্রয়োজন হলে বেশি করুন জপটা, জপ সংখ্যা বাড়িয়ে দিন। তবে আজকের থেকে শুরু করতে হবে, কিন্তু আর সময় নেই। 21 দিন ব্যাপী এটা চলতে থাকবে। খুবই সৌম্য সাধনা। এই সাধনার মাধ্যমে আপনার কিছু অনুভব আসতে পারে, মাতা লক্ষ্মীর দর্শন হবে না, শুধু অনুভব আসতে পারে। তারপর এটা হবন করতে হবে 108 বার এটা হবন করতে হবে আম কাঠে ঘি দিয়ে। এবং সেই মশলা থাকবে, এক ধরনের যজ্ঞের মশলা পাওয়া যায়, সেই মশলাতে ওই দেশি গাভী মায়ের দুধের ঘি, 5 প্রকার ফল, মিষ্টান্ন, পঞ্চমেবা মানে 5 প্রকার ড্রাই ফ্রুটস, শুকনো ফল, এইগুলোতে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে ওটা আহুতি দিতে হবে, প্লাস ঘৃতাহুতিও দিতে হবে। 108 করে 2 বার দিতে হবে। এবং আপনাকে একটা ঘিয়ের প্রদীপ কন্টিনিউ প্রত্যেক দিন প্রজ্বলন করতে হবে, এবং দীপ এবং ধূপ প্রজ্বলন করতে হবে। চারিদিকে আমের পাতা সেই চেন বানিয়ে জ্বলাতে হবে ঘরে। ওই ঘরে যেন আর কেউ না ঢোকে, আপনি একা থাকবেন, একটু ডিটাচ থাকবেন সংসার থেকে। আপনার বাড়িতেই করুন, মানে একটু সংসার থেকে নিজের মতো থাকলেন আর কি। ওই ঘরে একা থাকুন, কোনো ভীতিদায়ক সাধনা নয়, একদম সৌভাগ্যে ভরপুর হয়ে উঠবেন আপনি। এই সাধনাটা করুন। ये नारायण दत्त श्रीमाली जी का मंत्र है, हिंदी। सिद्ध लक्ष्मी मंत्र 1 लाख जपने से मंत्र सिद्ध होता है। साधना काल में गाय के घी का दीपक निरंतर जलते रहना चाहिए और साधक को पूर्वों की तरफ मुख करके कमलासन पर बैठकर मंत्र जप करना चाहिए। पद्मेर एक आसन बनाते হবে, अष्टदल पद्म, गुरुदेवेर हाथे लेखा सब एगुलो अष्टदल पद्म बानाते হবে। ওতে 5 প্রকারের পঞ্চগুড়ি যেটা বলা হয়, পঞ্চগুড়ি, ওর উপরে ওর মিডিলে এই কর্ণিকার উপরে আপনাকে বসতে হবে, এবং ওখানে একটা ঘট স্থাপন মাস্ট করতে হবে। আমি একটা সাত্বিক লক্ষ্মী সাধনা দিয়েছিলাম, সেখান থেকে ঘট স্থাপন ছিল। ওই একটা ঘট স্থাপন করতে হবে, মাটির ঘটই নিন হবে, 5 সেরি ঘড়া, একটা মাটির সরা, দীপ দীপাসন 21টা, পঞ্চ পল্লব, আমবট অশ্বত্থ, যোগডম্বুর পাকুড়, প্রত্যেকটায় আপনার 9টা করে পাতা থাকবে প্রত্যেকটা দিন, দিয়ে ওতে রাখুন। ওর উপরে ওর মধ্যে দুধ, ঘি, মধু, গঙ্গা জল, গোময় গোচনা দিন। আর একটা ভূর্জপত্রের মধ্যে একটা বীজ, 1 অক্ষরী বীজ মন্ত্র লিখতে হবে, সেটা উচ্চারণ করা যাবে না, কেউ জানতে চাইলে বলে দেবো। ওটা ওর মধ্যে দিয়ে দিতে হবে ঘটের মধ্যে। আর কোনো মন্দিরের একটি চরণামৃত লাগবে ওর মধ্যে, এই ঘটের মধ্যে প্রদান করতে হবে, 5 সেরি ঘরের মধ্যে। এর উপরে পঞ্চপল্লব দিলেন, তার উপরে সরা দিলেন, সরাতে আতপ চাল দিলেন, তাতে আপনার ওই হরিদ্রকি 12টা, কর্পূর 12টা, সুপারি 12টা, পৈতা একটা দিতে হবে। নিচে একটা কুশের আসন থাকবে, তারপর পান, লাল চেলি, এগুলো এই আসনের উপর সাজাতে হবে। বিশেষ পদ্ধতি আছে, এতে ডিটেলস বলা সম্ভব না, অনেক বড় কাহিনী। তার উপরে একটা শাড়ি দিয়ে দিলেন, ওটা 21 দিন থাকবে। ওটা আপনার সম্মুখ ভাগে থাকবে, পূর্ব দিকে। ঠাকুর ঘরে করতে পারেন, কিন্তু পূর্বমুখী করতে হবে। ওখানে যেন কেউ ডিস্টার্ব করতে না আসে, এই সিস্টেমে করুন 21 দিন। আজকের থেকে শুরু করুন। আমি বলছি, আপনার সমস্ত দুঃখ দারিদ্রতা মিটে যাবে, আপনার পাওনা টাকা চলে আসবে। যারা যারা ভিডিও দেখছেন, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, খুব সমস্যায় আছেন, তারা আজকের থেকে এটা শুরু করুন। আমি বলছি সব সলভ হয়ে যাবে প্রবলেম। আর একটা বিশেষ, না এটা কমপ্লিট করেনি, यदि स्फटिक माला का प्रयोग किया जाए तो ज्यादा उचित रहता है। स्फटिक माला होले खूब भालो, सादा। इस साधना को 21 दिन में पूरा करना चाहिए। वो 8 दिन में पूरा हो जाएगा, लेकिन 21 दिन का है, 21 दिन করুন। এভাবে করুন, আপনার জীবনের দুঃখ দূর হয়ে যাবে। আর আমাকে কেউ হোয়াটসঅ্যাপ বা ফোন করুন, সকাল 10টা থেকে 2টো পর্যন্ত
আমি মন্ত্র বলে দেব, হ্যাঁ, বিনামূল্যেই বলে দেবো। আপনার যদি 1 টাকা দিতে ইচ্ছা হয় দেবেন, ফোনপে গুগল পে নাম্বার নিচে দেওয়া আছে, আপনার 1 টাকা হোক, আর যদি দিতে না ইচ্ছা হোক, আর যদি বেশি দিতে ইচ্ছা হয় দেবেন। আমাদের মন্দিরের কিছু কাজ বাকি আছে, ইনকমপ্লিট হয়ে আছে। আমার ইচ্ছা যে অনেকে সাধনা করতে চাচ্ছেন, আমার জায়গা নেই, উপরে ছাদ আছে, পাশে একটু জায়গা আছে, তো সেই আর একটু একদিকে অ্যাজবেস্টাস আছে, ওইটা পুরোটা ছাদ করে আমরা উপরে একটা প্লেস করতে চাচ্ছি, যা প্লেস আছে অন্তত 200 লোক বসে সাধনা করতে পারবে উপরে। কিন্তু অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেটা কমপ্লিট করতে পারিনি। আর এই সাধনাগুলো তো আমি করি না আমাদের রাধাকৃষ্ণ সাধনার জন্য, কিন্তু গুরুমুখী আপনি করলে সবই ফল পাবেন। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন আমাদেরকে হেল্প করতে পারেন। ডেসক্রিপশন নাম্বার নিচে, ডেসক্রিপশানে টোটাল ডিটেলস দেওয়া আছে। আর হচ্ছে পরবর্তীকালে আমার একটা বৃদ্ধাশ্রম বানানোর প্রচণ্ড ইচ্ছা, সেখানে অনেক দুঃখী পিতামাতারা স্থান পেতে পারে। আমার পাশে যদি কেউ দাঁড়াতে চান, কেউ যদি শ্রমও দিতে চান, কেউ যদি অর্থও দিতে চান, যেভাবে আমাকে সহযোগিতা করতে পারেন তারা হোয়াটসঅ্যাপে লিখবেন। সবাইকে আপনার এই 1 টাকা দানও আমরা গ্রহণ করব। আপনি আমার কাছে অবশ্যই পূজনীয় হবেন। এটা করার খুবই আমার প্ল্যান। আর সবার কাছে অনুরোধ থাকছে, যারা আমাকে দেখাতে চাচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পরামর্শ নিতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ দিয়ে আর খালি খালি আমাকে বলবেন না যে আমারটা দেখে দিলেন না কেন, আমারটা দেখে দিলেন না কেন। আপনি চিন্তা করে দেখুন কত মানুষ এরকম পাঠাচ্ছে, কোনটা আমি দেখতে পারি? আমার ভিডিও বানানো, পার ডে লোক এখানে আসে, তাদের দেখা। যদি সত্যি আপনার বিপদ থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, তাহলে কৌতূহলী হয়ে দেখি আমার ভাগ্যটা জেনে নি কি বলে। এরকম ব্যক্তি আমাকে ডেট অফ বার্থ পাঠাবেন না, আর প্রত্যেকদিন ডিস্টার্ব করবেন না। যারা রিয়েল বিপদে আছেন, দুঃখে আছেন, তারা আমার সঙ্গে ডাইরেক্ট এসে দেখা করুন। একটু কষ্ট হবে, আমি কি করবো বলুন? হরে কৃষ্ণ। আর বিশেষ আরেকটা ঘোষণা, যারা বাংলাদেশে দেখাতে চান বা কৃষ্ণনগর এরিয়াতে দেখাতে চান, অ্যাস্ট্রোলজার উপানন্দ, উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, উনি আমার কাছ থেকে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন। আমি নিজেই অ্যাস্ট্রোলজিতে গোল্ড মেডালিস্ট, আমি ওনাকে চেক করেছিলাম উনি কতটা জানেন। আমি দেখলাম আমার থেকেও অ্যাস্ট্রোলজি ভালো জানেন, বেশি জানেন উনি। তো যদি কেউ ওনার থেকে কোনো পরামর্শ নিতে চান, নিচে ডিসক্রিপশনের নিচের দিকে চলে যান, ওখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে। কৃষ্ণনগর এরিয়াতে যারা আছেন, নবদ্বীপ এরিয়া বা দূর থেকে যদি কেউ আসতে চান, নিচে নাম্বার দেওয়া আছে, ওনাকে দেখাতে পারেন। খুব ভালো মানুষ, হ্যাঁ, ওনার 3rd আইও চলে এসেছে। আমি আশা করছি আপনার প্রবলেম সলভ করতে পারবে, অত দূর থেকে আমার কাছে না এসে ওনার কাছে দেখান। হরে কৃষ্ণ।